আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আলোচনার বিষয় হলো লা শাতিলিয়ার নীতি। খুবই ইম্পর্টেন্ট একটি জিনিস, যেটি পরীক্ষায় প্রায় এসে থাকে এবং এই বিষয়টি অনেক স্টুডেন্টের কাছে একটু পেঁচালো মনে হয়। তো আজ আমি তোমাদেরকে এই লা শাতিলিয়ার নীতিটি সম্পর্কে সুস্পষ্ট একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। সবাই শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবে, আশা করি বুঝতে পারবে। তো আসো প্রথমে আমরা জেনে নিই যে লা শাতিলিয়ার নীতিটি কি। লা শাতিলিয়ার নীতি হলো যে কোনো একটি উভমুখী বিক্রিয়া সাম্য অবস্থায় থাকাকালে যদি কোনো একটি নিয়ামক অর্থাৎ তাপমাত্রা, চাপ এবং বিক্রিয়কের ঘনমাত্রার এই তিনটার যে কোনো একটির পরিবর্তন করা হয়, তাহলে সাম্য অবস্থা এমনভাবে বদলে যাবে যেন এই নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। এই যে আমি নীতিটি বললাম, এই নীতির মধ্যে বেশ কয়েকটি কথা আছে, যে কথাগুলো তোমাদেরকে ভালো করে বুঝতে হবে। যেমন উভমুখী বিক্রিয়ার সাম্য অবস্থা। সাম্য অবস্থাটাকে আমরা একটু বলি। আমরা জানি উভমুখী বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থগুলো পরস্পরের সাথে যুক্ত হয়ে কি হয়, উৎপাদে পরিণত হয়। এটাকে বলা হয় সম্মুখমুখী বিক্রিয়া। এই সম্মুখমুখী বিক্রিয়াটা শুরুতেই, এই সম্মুখমুখী বিক্রিয়ার ব্যাগটা শুরুতে কি থাকে, অনেক বেশি থাকে এবং সময়ের সাথে সাথে এই বিক্রিয়ার ব্যাগটা কি থাকে, কমতে থাকে। আবার যে উৎপন্ন পদার্থগুলো অর্থাৎ উৎপাদ পদার্থগুলো পরস্পরের সাথে যুক্ত হয়ে কি হয়, পুনরায় বিক্রিয়কে পরিণত হয়। এটাকে বলা হয় পশ্চাৎমুখী বিক্রিয়া। শুরুর দিকে এই বিক্রিয়ার ব্যাগটা খুবই কম থাকে এবং সময়ের সাথে সাথে এই বিক্রিয়ার ব্যাগটাও কি থাকে, বাড়তে থাকে। একটা অবস্থায় গিয়ে উভয় বিক্রিয়ার ব্যাগটা কি হয়ে যায়, সমান হয়ে যায় এবং এই অবস্থাকে বলা হয় রাসায়নিক সাম্য অবস্থা। একটু গ্রাফিক্যালি যদি আমরা দেখার চেষ্টা করি, বিষয়টা বোঝার চেষ্টা করি, তাহলে দেখো এখানে এক্স অক্ষ বরাবর সময় এবং ওয়াই অক্ষ বরাবর বিক্রিয়ার হার দেখানো হয়েছে। তো আমরা দেখলাম যে যেহেতু নিচের থেকে যখন উপরে উঠে তখন বিক্রিয়ার হার বাড়তে থাকে এবং এইখান থেকে যদি আমরা যত ডানে যাই তত সময় বাড়তে থাকে। তাহলে আমরা যেটা দেখলাম যে শুরুতেই এই যে সম্মুখমুখী বিক্রিয়ার হার অনেক বেশি থাকে এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হারটা কি থাকে, কম থাকে। দেখো সময় বাড়ার সাথে সাথে এই সম্মুখমুখী বিক্রিয়ার ব্যাগটা কমতে থাকে এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার ব্যাগটা বাড়তে থাকে। একটা পর্যায়ে কি হয়ে যায়, দুইটা এটাটাই একটার সাথে একটা সমাপতিত হয়ে যায়, অর্থাৎ দুইটি কি হয়ে যায়, মিলিত হয়ে যায়। এই অবস্থাকে রাসায়নিক সাম্য অবস্থা বলা হয়। আর একটি বিক্রিয়া যখন, উভমুখী বিক্রিয়া যখন সাম্য অবস্থায় উপনীত হয়, তখন আপাতত দৃষ্টিতে মনে হয় যে বিক্রিয়াটি থেমে গেছে, কিন্তু আসলে না, বিক্রিয়াটি তখনও চলমান থাকে। এই বিক্রিয়াটি তখন কি থাকে, চলমান থাকে। তবে এই সাম্য অবস্থার উপর যখন আমরা তাপমাত্রা, চাপ কিংবা ঘনমাত্রার পরিবর্তন অর্থাৎ এগুলার পরিবর্তন করি, তখন কি হয়ে যায়, সাম্য অবস্থাও পরিবর্তিত হয়ে যায়। আর এই উভমুখী বিক্রিয়ার সাম্য অবস্থার উৎপাদের পরিমাণ বৃদ্ধি বা হ্রাস লা শাতিলিয়ার নীতি দ্বারা কি হয়, নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ আমরা লা শাতিলিয়ার নীতি দ্বারা বুঝতে পারবো যে আসলে উৎপাদের পরিমাণ হ্রাস বৃদ্ধি কতটুকু হবে। আসো আমরা শুরুতেই তাপের প্রভাব নিয়ে আলোচনা করি, অর্থাৎ সাম্যাবস্থার উপর তাপের প্রভাব নিয়ে আমরা এখন আলোচনা করব। এই তাপের প্রভাব আলোচনা করার জন্য আমরা একটি উভমুখী বিক্রিয়া লিখলাম, যেখানে নাইট্রোজেন গ্যাস এবং হাইড্রোজেন গ্যাস মিলে কি হলো, অ্যামোনিয়া গ্যাস উৎপাদিত হলো। এটা একটি কমন বিক্রিয়া। তো এই বিক্রিয়ার ক্ষেত্রে যেটা আমরা লক্ষ্য করি সেটা হলো, যখন নাইট্রোজেন এবং হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া উৎপাদিত হলো, তখন তার সাথে কিন্তু তাপশক্তি উৎপাদিত হলো, অর্থাৎ সম্মুখমুখী অংশটি হলো তাপ উৎপাদী বিক্রিয়া। পক্ষান্তরে যখন উৎপাদিত অ্যামোনিয়া বিয়োজিত হয়ে নাইট্রোজেন এবং হাইড্রোজেনে পরিণত হলো, তখন এই অংশটি হলো তাপহারী বিক্রিয়া, অর্থাৎ এই ক্ষেত্রে তাপশক্তি শোষিত হয়েছে। আর এর জন্য আমাদেরকে এখানে তাপ প্রয়োগ করতে হবে। এখন লা শাতিলিয়ার নীতি অনুযায়ী এইখানে তাপ প্রয়োগ করলে কি ঘটবে আমরা সেটা এখন দেখব। তাহলে সবাই একটু ভালো করে লক্ষ্য করো, এই বিক্রিয়ার উপর যদি আমরা তাপ প্রয়োগ করি তাহলে কি হবে, যখন এই সম্মুখমুখী বিক্রিয়ার ব্যাগ বৃদ্ধি পাবে তখন সেখানে কিন্তু তাপশক্তি উৎপাদিত হচ্ছে। হ্যাঁ, যেহেতু তাপশক্তি উৎপাদিত হচ্ছে, যদি সম্মুখমুখী বিক্রিয়ার ব্যাগ বৃদ্ধি পায় তাহলে সেখানে আরও তাপশক্তি উৎপাদিত হবে। কিন্তু লা শাতিলিয়ার নীতি অনুযায়ী আমাদের এই তাপ বৃদ্ধিজনিত ফলাফলটা কী হতে হবে,
প্রশমিত হইতে হবে, কিন্তু এই ক্ষেত্রে প্রশমিত হচ্ছে না। অর্থাৎ যখন আমরা তাপ প্রয়োগ করলে সম্মুখমুখী বিক্রিয়ার বেগ বৃদ্ধি পাবে, সেক্ষেত্রে কিন্তু তাপজনিত যে ফলাফল বৃদ্ধি সেটা প্রশমিত হচ্ছে না। পক্ষান্তরে যেহেতু এই বিক্রিয়াটির বিপরীত অংশটি, অর্থাৎ যখন অ্যামোনিয়া ভেঙে নাইট্রোজেন আর হাইড্রোজেনে পরিণত হয় তখন কিন্তু তাপশক্তি শোষিত হয়। সেক্ষেত্রে যদি আমরা তাপ প্রয়োগ করি তাহলে ওই তাপবৃদ্ধিজনিত ফলাফলটা কী হবে? প্রশমিত হবে। ঠিক আছে, অর্থাৎ আমরা ফাইনালি বলতে পারি যে উক্ত বিক্রিয়ার উপর যদি আমরা তাপ প্রয়োগ করি তাহলে লা-শাতিলিয়ার নীতি অনুযায়ী বিক্রিয়াটি বাম দিকে সরে যাবে, অর্থাৎ সাম্য অবস্থা কোন দিকে আসবে? বাম দিকে আসবে। এর অর্থ হলো উৎপাদিত অ্যামোনিয়া বিয়োজিত হয়ে নাইট্রোজেন এবং হাইড্রোজেনে পরিণত হবে। আবার যদি আমরা তাপ শোষিত করি অর্থাৎ তাপমাত্রা কমাই তাহলে কি হবে? নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে, অর্থাৎ বিক্রিয়াটি সম্মুখ দিকে যাবে। এর অর্থ হলো নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে উৎপাদিত অ্যামোনিয়ার পরিমাণ কি করবে? বৃদ্ধি করবে। তাহলে এবার আসো আমরা যদি আরও একটা বিক্রিয়া আলোচনা করি তাহলে কি দেখা যায়। এবার আসো আমরা আরেকটি বিক্রিয়া লিখলাম, যে বিক্রিয়াটি হলো একটি তাপহারী বিক্রিয়া। নাইট্রোজেন আর অক্সিজেন মিলে নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয়, সাথে 180 কিলোজুল তাপশক্তিকে হয় শোষিত হয়। এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করি সেটা হলো এই বিক্রিয়ার সম্মুখমুখী অংশটি হলো তাপহারী এবং বিপরীতমুখী অংশটি হলো তাপ উৎপাদী। তাহলে আসো এই বিক্রিয়া যদি আমরা তাপ প্রয়োগ করি তাহলে কি ঘটনা ঘটবে? তাপবৃদ্ধিজনিত ফলাফল সবসময় প্রশমিত হইতে হবে, এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে যদি আমরা, যেহেতু তাপশক্তি এখানে শোষিত হচ্ছে সম্মুখমুখী অংশে, তো যদি আমরা এখানে তাপ প্রয়োগ করি তাহলে ওই তাপবৃদ্ধিজনিত ফলাফলটা কি হবে? প্রশমিত হবে। পক্ষান্তরে যদি আমরা তাপশক্তি শোষণ কমে ফেলি, অর্থাৎ তাপমাত্রা কমাই ফেলি, তাহলে বিক্রিয়াটি কোন দিকে সরে আসবে? বাম দিকে সরে আসবে। কারণ বাম দিকে সরে আসলেই কিন্তু তাপ হ্রাসকৃত ফলাফলটা কি হবে? প্রশমিত হইতে হবে। তবে মনে রাখতে হবে যে সকল বিক্রিয়ায় তাপশক্তির পরিবর্তন হয় না, সাম্য অবস্থায় ওই সকল বিক্রিয়ার ক্ষেত্রে তাপের কোনো প্রভাব নেই। মনে থাকবে তো? অর্থাৎ তাপের পরিবর্তন থাকলেই উক্ত বিক্রিয়ার উপর সাম্য অবস্থায় লা-শাতিলের নীতি অনুযায়ী তাপের প্রভাব বিদ্যমান রয়েছে। এবার আমরা আলোচনা করব এই চাপের প্রভাব নিয়ে আলোচনা করব। সাম্য অবস্থার উপর চাপের প্রভাব। এখন আমরা লা-শাতিলিয়ার নীতি অনুযায়ী একটি উভমুখী বিক্রিয়ায় কী ধরনের চাপের প্রভাব রয়েছে কি নেই সেটা নিয়ে আলোচনা করব। তো সেই জিনিসটি বোঝার জন্য, অর্থাৎ কোনো একটা বিক্রিয়ায় চাপের প্রভাব আছে কি না নাই সেটা বোঝার জন্য তোমাদেরকে দুইটি জিনিস মাথায় রাখতে হবে। এক নম্বর হলো এখানে বিক্রিয়ক পদার্থগুলো এবং উৎপাদ পদার্থগুলো গ্যাসীয় হতে হবে। দুই নম্বর কথা হলো মোল সংখ্যার পরিবর্তন থাকতে হবে। যেমন এখানে দেখো এই বিক্রিয়ায় বিক্রিয়কে মোল সংখ্যা হলো, এখানে হলো 1 মোল, এখানে হলো 3 মোল, আর উৎপাদ হলো 2 মোল। অর্থাৎ বিক্রিয়কের টোটাল হলো 4 মোল এবং উৎপাদ হলো কত? 2 মোল। অর্থাৎ মূল সংখ্যার যদি পরিবর্তন থাকে তাহলে উক্ত বিক্রিয়া চাপের প্রভাব রয়েছে। এবার আসো এই যে বিক্রিয়াটা আমরা লিখলাম, এই বিক্রিয়াতে চাপের কোন ধরনের প্রভাব রয়েছে আমরা সেটা এখন বিশ্লেষণ করব। তাহলে আসো আমরা জানি যে এই বিক্রিয়া যদি চাপ প্রয়োগ করা হয় তাহলে সেই চাপ বৃদ্ধিজনিত ফলাফলটা কি হতে হবে? প্রশমিত হতে হবে। এখন আসো একই আয়তনের, আমি জিনিসটা একটু বুঝিয়ে দিই। যেমন ধরো এই একই আয়তন, এই যে একটা আয়তন, এখানে আছে 4 মোল গ্যাস আর এখানে আছে 2 মোল গ্যাস, তাহলে কোন ক্ষেত্রে চাপ বেশি প্রয়োগ হবে? অর্থাৎ যেখানে 4 মোল গ্যাস আছে সেই গ্যাসীয় অণুগুলো তার দেওয়ালের উপরে কি করবে? বেশি চাপ প্রয়োগ করবে। অর্থাৎ একই আয়তনের যেখানে বেশি সংখ্যক গ্যাসীয় অণু রয়েছে সেখানে বেশি চাপ থাকবে, পক্ষান্তরে কম সংখ্যক মোল থাকলে সেখানে কি হবে? কম চাপ প্রয়োগ হবে। এখন এই বিক্রিয়ার উপর যদি আমরা চাপ প্রয়োগ করি তাহলে সেই চাপ বৃদ্ধিজনিত ফলাফলটা কি হতে হবে? প্রশমিত হতে হবে। তাহলে আসো চাপ প্রয়োগ করা হলে কি হবে? তাহলে এই চাপ বৃদ্ধিজনিত ফলাফলটা প্রশমিত করার জন্য তাহলে যেদিকে মোল সংখ্যা কম সাম্যটা ওইদিকে সরে যেতে হবে। তাহলে কি হবে? চাপ বৃদ্ধিজনিত ফলাফলটা প্রশমিত হবে। কারণ হলো এইদিকে তো এমনি চাপ বেশি আছে, তো আমরা যখন চাপ প্রয়োগ করি সেই চাপটা অবশ্যই কোন দিকে? যেদিকে মোল সংখ্যা কম সেদিকে যাবে। অর্থাৎ সহজ কথা হইল
বিক্রিয়ক এবং উৎপাদের মধ্যে যেদিকে মোল সংখ্যা কম, চাপ বৃদ্ধি করলে বিক্রিয়াটি ওই দিকেই যাবে, অর্থাৎ এই বিক্রিয়াটি ডান দিকে যাবে, সম্মুখমুখে যাবে। এর অর্থ হলো নাইট্রোজেন এবং হাইড্রোজেন মিলে অ্যামোনিয়ার উৎপাদন বৃদ্ধি পাবে। পক্ষান্তরে যদি আমরা চাপ হ্রাস করি, তাহলে সেই চাপ হ্রাসজনিত ফলাফলটাকেও প্রশমিত করার জন্য এই বিক্রিয়াটি কি বাম দিকে সরে আসবে, অর্থাৎ উৎপাদিত অ্যামোনিয়া বিয়োজিত হয়ে নাইট্রোজেন এবং হাইড্রোজেনে পরিণত হবে। এটা হলো চাপের প্রভাব। তারপর আসো গণমাত্রার প্রভাব নিয়ে আমরা আলোচনা করব। ঘনমাত্রার প্রভাব। একটি বিক্রিয়া লিখলাম, ফসফরাস পেন্টাক্লোরাইড বিয়োজিত হয়ে ফসফরাস টাইক্লোরাইড প্লাস কি হলো, ক্লোরিন হলো। এই একটি বিক্রিয়া আমরা লিখলাম, ফসফরাস পেন্টাক্লোরাইড বিয়োজিত হয়ে ফসফরাস টাইক্লোরাইড এবং ক্লোরিন গ্যাস উৎপাদিত হলো। এখন আসো, এখানেও ঠিক আমরা যদি বিক্রিয়ক কিংবা উৎপাদ এই গণমাত্রা বাড়াই তাহলে কি হবে? তো লা-শাতলিয়ার নীতি অনুযায়ী যদি আমরা কারো গণমাত্রা বাড়াই, বিক্রিয়ক কিংবা উৎপাদের গণমাত্রা বাড়াই, তাহলে সেই এই গণমাত্রা বৃদ্ধিজনিত ফলাফলটাও কী হতে হবে, প্রশমিত হইতে হবে। আর সেই প্রশমন করার জন্য যদি আমরা বিক্রিয়কে আরও কিছু ফসফরাস পেন্টাক্লোরাইড যোগ করি, তাহলে বিক্রিয়কের গণমাত্রা বৃদ্ধি পাবে। ফলে বিক্রিয়কের গণমাত্রা যদি বৃদ্ধি পায়, তাহলে বিক্রিয়াটি সম্মুখ দিকে অগ্রসর হবে, অর্থাৎ ফসফরাস পেন্টাক্লোরাইড বিয়োজিত হয়ে আরও ফসফরাস টাইক্লোরাইড এবং ক্লোরিন গ্যাস উৎপাদন বৃদ্ধি পাবে। আবার যদি আমরা এই উৎপাদে ফসফরাস টাইক্লোরাইড কিংবা ক্লোরিন এদের গণমাত্রার পরিবর্তন করি, অর্থাৎ এখানে যদি আরও কিছু ফসফরাস টাইক্লোরাইড কিংবা ক্লোরিন যোগ করি, তাহলে এদের গণমাত্রা বৃদ্ধি পাবে। ফলে এই বিক্রিয়াটি এদের গণমাত্রা যখন বৃদ্ধি পাবে, তখন এই যে উৎপাদগুলো পরস্পরের সাথে যুক্ত হয়ে কী হবে, বিক্রিয়াটি ফর্সার দিকে সরে আসবে, অর্থাৎ ফসফরাস পেন্টাক্লোরাইডের পরিমাণ আরও বৃদ্ধি পাবে। সহজ কথা হলো, যদি আমরা বিক্রিয়কের গণমাত্রা বাড়াই, অর্থাৎ আরও কিছু বিক্রিয়ক যোগ করি, তাহলে উৎপাদন বাড়বে, এবং যদি উৎপাদে আরও কিছু উৎপাদ যুক্ত করি, তাহলে সেই উৎপাদগুলো যুক্ত হয়ে বিক্রিয়কের পরিমাণ বাড়বে। এই ছিল ঘনমাত্রার প্রভাব, অর্থাৎ লা-শাতলিয়ার নীতি অনুযায়ী ঘনমাত্রার প্রভাব ছিল। তো আজ এ পর্যন্ত থাকলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আবার কোনো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।